আজ আমরা এক্সপ্লেন করব 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ মুভি যার নাম দ্য বিগ ব্রাড কেস। তো আসুন আর বেশি দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। একটি ক্যাসিনোতে গান বাজানোর মুহূর্ত দেখে মুভিটি শুরু হয়। সেই ক্যাসিনোতে একদল ছিনতাইবাজ ছিনতাই করতে আসে এবং তারাও সেখানে গান বাজনা করে। তারপরে আমাদের দেখানো হয় এই সিনেমার প্রধান চরিত্র টেনিসকে, মূলত যাকে ঘিরে এই পুরো সিনেমা। হঠাৎ করে সেখানে অস্ত্রের ভয় দেখে ছিনতাইবাজেরা ছিনতাই করতে থাকে এবং সেখান থেকে তারা টেনিসকে তুলে নিয়ে যায়। পথের মধ্যে ছিনতাইবাজীদের প্রধান টেনিসের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় এবং তাকে সেজন্য জোর করতে থাকে। তাই টেনিস তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হয়ে যায়, কেননা সেখানে তাদের সাথে পেরে ওঠা টেনিসের পক্ষে কোনোভাবেই সম্ভব না। একটু পরেই সেখানে পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং বিদেশি প্রভাবশালীদের সাথে টেনিসের শারীরিক সম্পর্ক আছে তাই বলে তাকেও গ্রেপ্তার করে নেয় এবং পাঠিয়ে দেওয়া হয় একটি নির্জন এবং গ্রহহীন জঙ্গলে। সেই কারাগারে শুধুমাত্র মেয়েদের রাখা হয় এবং সেখানে আসা নতুন মেয়েদের কারারক্ষীদের প্রধান ধর্ষণ করে। অন্যদিকে ছিনতাইকারীদের প্রধান পুলিশের কাছ থেকে পালিয়ে আসে এবং সে জঙ্গলে জঙ্গলে ঘুরে তাদের লোকদের খুঁজে পায় এবং সে পুনরায় তার দল পরিচালনা করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কারাগারের দৃশ্য, যেখানে মেয়েদের জেলারের সামনে উলঙ্গ হয়ে গোসল করার জন্য জোর করা হচ্ছে এবং তার যাকে ইচ্ছা তাকে সে ধর্ষণ করছে। এদিকে সেই কারাগারে আসামিদের প্রধানের সম্মুখীন হতে হয় টেনিসকে। পরের সিনে আমরা দেখি সেখানে সাজাপ্রাপ্ত মেয়েদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। তার কিছুদিন পরে সেখানে সরকারি কিছু কর্মকর্তা পরিদর্শন করতে আসে এবং তাদের বোঝানো হয় সেখানে সবকিছু ঠিকঠাক চলছে। রাতে তাদের জন্য একটা পার্টির আয়োজন করা হয় এবং ঘোষণা দেওয়া হয় সব মেয়েরা যেন তাদের সাথে শারীরিক সম্পর্ক করে। কেউ যদি না করে তাহলে তাদের শাস্তি দেওয়া হবে এবং কেউ বাধা দিলে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। একদিন সব মেয়েরা সেখানে কাজ করার সময় সেখানে বাহির থেকে 3জন মেয়ে চলে আসে যারা সেই ছিনতাইকারী দলের সদস্য ছিল। এক পর্যায়ে তাদের সাথে মারামারি লেগে যায় এবং তখন ছিনতাইকারী দলের লিডার ছদ্মবেশে সেখানে প্রবেশ করে। টেনিস সহ অন্যান্য মেয়েরা চুক্তি করে তারাই জেল থেকে পালাবে এবং জেলারদের এসব অত্যাচারের প্রতিশোধ নেবে। প্ল্যান মোতাবেক এক রাতে একজন মেয়ে অজ্ঞান হওয়ার ভান করে। তখন জেলার মেয়েটাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই মেয়েটি জেলারের ওপর হামলা করে। সাথে যোগ দেয় সেই ছদ্মবেশী লোকরাও। মেয়েরা পুরো জেল জুড়ে বিদ্রোহ শুরু করে দেয়। এক পর্যায়ে সেখানকার সকল অস্ত্র চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সেই জেলাররা তাদেরকে ধাওয়া করতে থাকে। পালানো মেয়েদের মধ্যে একজনকে তারা গাছের সঙ্গে বেঁধে রেখে যায়। তখন জেলারদের কুকুর এসে মেয়েটিকে কামড়ে মেরে ফেলে। এক পর্যায়ে পালিয়ে যাওয়া মেয়েদের খুঁজে পায় সেই ছিনতাইকারী দল। তারা তখন মেয়েদেরকে উদ্ধার করে লোকালয়ে পাঠিয়ে দেয় এবং এর মধ্যে দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।